সো হ্যালো বন্ধুরা, আমি চিরঞ্জিত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব 8টা এমন কোম্পানি নিয়ে যারা আগামী 30শে মে 2025-এ এফএনও সেগমেন্টে কিন্তু অ্যাড হতে চলেছে। আর হ্যাঁ, এই ধরনের স্টক মার্কেট রিলেটেড ভিডিও আপডেট পেতে শেয়ার ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যে 8টা কোম্পানি এফএনও সেগমেন্টে অ্যাড হতে চলেছে তাদের নামগুলো হলো পিরামল ফার্মা, ইউনো মিন্ডা, ফর্টিস হেলথ কেয়ার, ম্যানকাইন্ড ফার্মা, কেইনস্টেক, ম্যাজাগন ডক, আরভিএনএল অ্যান্ড ভারত ডায়নামিক। বন্ধুরা, এফএনও সেগমেন্টে কোনো স্টক যখন অ্যাড হয়, সেই স্টকগুলো অ্যাড হওয়ার কিছু বেসিক ক্রাইটেরিয়া থাকে। এই ক্রাইটেরিয়াগুলো এই জন্যই দেওয়া হয় যাতে ইনভেস্টরদের স্বার্থ সুরক্ষিত থাকে। তো চলুন প্রথম ক্রাইটেরিয়াটা একটু জেনে নেওয়া যাক। স্টকটি লাস্ট 6 মান্থের অ্যাভারেজ ডেইলি মার্কেট ক্যাপিটালাইজেশন ট্রেড ভ্যালুর ভিত্তিতে টপ 500 কোম্পানির মধ্যে থাকতে হবে। সেকেন্ড হলো এমকিউএসওএস। এমকিউএসওএস মানে হলো স্টকের ট্রেডিং অর্ডারের সাইজ, যেটা বাজারের স্থিতিশীলতাকে বোঝায়। স্টকটি এমকিউএসওএস মিনিমাম 75 লাখ কিন্তু হতে হবে। থার্ড পয়েন্ট, মার্কেট ওয়াইজ পজিশন সাইজ। স্টকটির এমডব্লিউপিএল কমপক্ষে 1,500 কোটি হতে হবে। এমডব্লিউপিএল মানে স্টকটির ওপরে পুরো মার্কেটের ম্যাক্সিমাম কতটা ডেরিভেটিভ পজিশন নেওয়া যেতে পারে সেইটা কিন্তু বোঝে। ফোর্থ পয়েন্ট হলো ডেলি অ্যাভারেজ বা ডেলিভারি ভ্যালু। স্টকটির ডেলি অ্যাভারেজ ডেলিভারি ভ্যালু কমপক্ষে 35 কোটি হতে হবে ক্যাশ মার্কেটে। ফিফথ পয়েন্ট, যেসব স্টক আগে থেকেই স্টক মার্কেটে আছে তাদের জন্য এই নিয়মগুলো কার্যকর হওয়ার আগে 3 মাসের একটা ওয়েটিং পিরিয়ড কিন্তু রাখা হয়। আর আদার যেটা হলো স্টকটি যথেষ্ট লিকুইডিটি এবং অ্যাক্টিভ ট্রেডিং কিন্তু থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। শেয়ার ভিডিওস দেখতে থাকুন আর ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দিন যাতে কোনো আপডেট মিস না হয়। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।